নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নদীতে অবাধে মাছ ধরছেন জেলেরা। জেল জরিমানার পরও থামানো যাচ্ছে না। জেলেদের দাবি, ঋণের চাপ ও সরকারি সহায়তা না পেয়ে অনেকটা বাধ্য হয়েই নদীতে নামছেন। অনেক জেলে নদী পাড়েই বিক্রি করছে ইলিশ। এ নিয়ে আরো জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস হোসেন, লক্ষ্মীপুরেও নিষেধাজ্ঞার মাঝে মাছ ধরা চলছে কিনা নদীতে? আর জেলেরা অনেকেই অভিযোগ করছেন তারা এই নিষেধাজ্ঞার সময়কালে পর্যাপ্ত সহায়তা পাচ্ছে না, আবার অনেকে বলছেন সরকারি সহায়তা এখনো তারা পাননি। এ বিষয়ে তার কি তথ্য আছে আপনার কাছে? আসলে মা ইলিশ রক্ষা এবং জাটকা সংরক্ষণের অর্থাৎ মৎস্য প্রজনন বৃদ্ধির জন্য 4 অক্টোবর থেকে যে অভিযান চলছে সেই অভিযান কিন্তু আজকে প্রায় 12 দিন অতিবাহিত করছে। তা আমরা এই পর্যন্ত যেটা দেখেছি যে লক্ষ্মীপুরের রামগতি আলেকজান্ডার থেকে চাঁদপুরের যে সাইকেল এলাকা রয়েছে 100 কিলোমিটার এলাকায় কিন্তু অবস্থান হিসাবে ঘোষণা করা হয়েছে। কিন্তু এই ঘোষণা করার পরেও কিন্তু জেলেরা তারা যে মাছ ধরা বন্ধ সেটি তারা করেনি। অনেকে আমরা দেখেছি তারা নদীতে যাচ্ছেন, মাছ শিকার করছেন, তারা মাছ ধরছেন। তো তাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে ঋণের চাপ এবং সংসার চালাতে গিয়ে তারা আসলে বাধ্য হয়ে তারা নদীতে নামছেন এবং নদীতে নামার পরে কিন্তু যে কাঙ্ক্ষিত পরিমাণ যে মাছ সেটি কিন্তু তারা পাচ্ছেন না বলে স্বীকারও করেছে। তবে এই বিষয়ে কিন্তু এখানকার যারা জেলে রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে প্রত্যেক জেলেকে যে 25 কেজি হারে যে বিজিএফ চাল দেওয়ার কথা, এখন পর্যন্ত অনেক জেলে সেটি পান নাই। আর যারা পেয়েছেন সেখানে কিন্তু অনেক কম দেওয়ার কথাও বলেছেন অনেকে। তারা যেটি অভিযোগ করেছেন প্রতি বছরে যখন অভিযান চলে অভিযানে কিন্তু যে বেশিরভাগই কিন্তু যে স্বজনপ্রীতি করা হয় বা অনিয়ম দুর্নীতি করা হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি, এবারও সেটি হচ্ছে এমনটি জেলেরা বলছেন। তারা বলছেন যে এখানে যারা প্রকৃত জেলে রয়েছে তাদেরকে খাদ্য সহায়তা না দিয়ে অন্য পেশার লোক অর্থাৎ মুদি দোকানদার, রিক্সাওয়ালা বা অন্য পেশার লোকজনকে দেওয়া হচ্ছে, প্রকৃত জেলেরা পাচ্ছেন না, তারা অভিযোগ করেছে। তবে লক্ষ্মীপুরে আমরা যেটা দেখেছি বা যে পরিসংখ্যান অনুযায়ী যেটি জানা যায় যে লক্ষ্মীপুরে প্রায় 52,000 এই মেঘনা নদীতে তারা মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। এর মধ্যে 43,000 জেলে নিবন্ধিত রয়েছে। আর এর বাইরে কিন্তু প্রায় 11,000-এর বেশি নিবন্ধিত হয় না এমনটি জেলে রয়েছে, হয়তো তারাও কিন্তু খাদ্য সরকার বাইরে রয়েছে। এটি একটি বিষয় রয়েছে। তবে এখানে জেলা মৎস্য কর্মকর্তা যেটি জানিয়েছেন যে তারা যে নিয়মিত তাদের যে অভিযান সেটি তারা করেছেন এবং এ পর্যন্ত 22 জনকে আটক করেছে, জেল জরিমানা করা হয়েছে এবং প্রায় 3 লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 200 কেজির মতো মাছ ইলিশ তারা মানে জব্দ করেছে, সেগুলো আবার এতিমখানায় বিতরণ করেছে। তাদের যে অভিযান সেটি অব্যাহত রয়েছে। যদি আমি বলি গতকাল রাতও কিন্তু রায়পুরে প্রায় যে 10 জন জেলেকে আটক করা হয়েছে, তাদেরকে 10,000 টাকা করে জরিমানা এবং অনাদায় 7 দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারপরে কিন্তু থামানো যাচ্ছে না এই অভিযান। তবে এই প্রশাসনের পক্ষ থেকে আরো কঠোর নজরদারি না হলে এই যে বাস্তবায়ন করা খুব মানে অনেক কষ্টকর হয়ে যেটি অভিযোগ রয়েছে নৌ পুলিশ এবং মৎস্য বিভাগের লোকজনদেরকে মানে মূলত নদীতে মাছ শিকার করে থাকে। মা ইলিশ সংরক্ষণ অভিযানের বিষয়ে লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।